আসসালামু আলাইকুম। একদম কম তেল মশলায় খুবই মজাদার একটি মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি শেয়ার করছি। রান্নাটা একদম সাধারণ, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এর জন্য প্রথমেই মূলা এবং সাথে একটি আলু সুন্দরভাবে কেটে নিয়েছি। অপরদিকে কিছু পুঁটি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই রান্নাটা অন্য মাছ দিয়েও করা যায়, তবে দেশীয় পুঁটি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর লবণ, হলুদ এবং মরিচ মাছগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে রেখে দেব ভাজার জন্য। অপরদিকে মূলাটা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি ফুটিয়ে নেব। অনেকেই মূলা খেতে চান না, মূলা থেকে একটা গন্ধ আসে, এর জন্য এইভাবে প্রসেস করে যদি এই রান্নাটা করেন তাহলে মূলার যে একটা গন্ধ আছে সেটা একদমই আসবে না। তো পানি ফুটে আসলে সামান্য হলুদ এবং লবণ দিয়ে কেটে রাখা মূলাগুলোকে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে পানি ঝরিয়ে নেব। অপরদিকে মাছ ভাজার জন্য কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। যে কোনো কড়াইতেই মাছ সুন্দরভাবে ভাজতে পারবেন, তার আগে যদি কড়াইটাকে খুব ভালোভাবে উত্তপ্ত গরম করে নিতে পারেন তাহলে কোনো মাছ লেগে ধরবে না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এখানে আমি আর কোনো তেল দিব না, এইটুকু তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে কিছুটা পানি দিলাম কষানোর জন্য। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা একদমই কম মশলায় করব। ঝালের পরিমাণও থাকবে একদম কম, আর বাড়তি কোনো মশলাও ব্যবহার করব না। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার সেই পানি ঝরিয়ে রাখা মূলা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 7-8 মিনিট পর এসে এখন আবার এই মূলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। পানিটা যখন একদম শুকিয়ে বেশ ভালো কষানো হয়ে গিয়েছে, তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে একটু নেড়ে তারপর পর্যাপ্ত মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণটা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে নেবেন, কতটুকু ঝোল খেতে চাচ্ছেন সেই অনুপাতে। তো আমি পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, একদম হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনিয়া পাতা থাকলে দিয়ে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।